তো আগুন নিয়ে আসলাম, তাহলে চাই তুই এখানে থাক, আমি আগুন নিয়ে আসি। একজন অপরজনকে বলছে, যে আগুন নিতে যাবে তো বলছে আমি এখানে একা একা থাকবো না, আমি তোর সাথে যাবো। আপনারা হয়তো বলে থাকবেন ছোটবেলায় ওই 6-7 গল্প, একটা লালু লালু বলে একটা গল্প ছিল। হ্যাঁ, মরদেহ নিয়ে যে ফেলে যেতে নেই, কাউকে না কাউকে ধরে থাকতে হয়, আশ্রয় করে থাকতে হয়। সবাই যখন বর্ষা আসলো পালিয়ে গেল, লালু মরা লেপের মধ্যে ঢুকে গেল। পরে যখন জামাতে আসলো আর মরাটা নড়তে থাকলো, ভয় পাল হুমায়ুন আপনি চলে যাওয়ার পরে কি জীবিত হয়ে গেল না, ওরে বাবারে মরে গেছিলেন, মরাতে খেয়ে ফেললো বলে গঙ্গায় ঝাঁপ দিয়েছে। তো সেখানে এইরকমই বিষয়, দুটো তত্ত্ব একই সঙ্গেই দেখিয়েছে। মরাদেহটা ছেড়ে যাওয়া উচিত হয় না, কাউকে না কাউকে মরদেহকে স্পর্শ করে থাকতে হয়। ভূতাত্মা প্রেতাত্মাগুলো বডিকে ধারণ করে নেয়। ভূতাত্মা প্রেতাত্মাগুলো তারা বাঁচার জন্য, শান্তির জন্য বডি খুঁজে, যে জন্য মানুষকে ধরে নেয় সবসময়। তো তারা এরকম মরদেহ দেখলে ধরে নেয়, ধরে নিয়ে সেটাকে আশ্রয় করে ফেলে, তখন বিপদ হয়ে যায় অনেক বেশি। তো সেটার জন্য বডিকে স্পর্শ করে থাকতে হয়, বডি ছেড়ে যেতে। তো তাই কি করলেন অর্জুন, যখন সেখানে অপর দিকে রথে বসে থাকলেন আর দুই শ্রীগাল আসলেন, কারণ তারা তো বডি ছেড়ে চলে গেছে। দুই শ্রীগাল এসে বলছে কি, আরে আরে আমাদের তো অনেক বড় ভোজের ব্যবস্থা হয়ে গেছে এখানে, চল দুজনে মিলে ভালোই আজকের আমাদের ভোজ হয়ে যাবে। বুঝে বাহ, টাটকা দেহ আছে, চল এখন কিছু হয়নি। তো টাটকা দেহ নিতে এসে কি করছেন, প্রথমে থেকে কি করছেন, পা দিয়ে শুরু করি, কোনো কোনো বক্তা বলে থাকে মাথা দিয়ে শুরু করি, হাতে যেখান দিয়ে বলুন না, বিষয়টা ঘুরে ফিরে একই আসবে। তো পা দিয়ে খেতে গিয়ে যখন ভাবে দাঁড়া শুকে দেখে নি, পাটা শুকে বলছে কি, আরে এই পা তো খাওয়া যাবে না। কেন, এ কোনোদিনই ভগবানের কোনো